সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 7টার মতো। তো আজ থেকে মেয়ে আবার টিউশন যেতে শুরু করলো, মানে পরীক্ষা শেষ, তো আবার সেই আগের রুটিনে ফিরে গেল। আর সেই জন্যই সকাল সকাল ওঠা হয়েছিল, তাই সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, এই ভিডিওটা শুক্রবার আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু আমার শারীরিক সমস্যার জন্য দিতে পারিনি। তো ভিডিওটা তোমরা শনিবার পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। সকাল সকাল স্নানটা করে মাথা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নিলাম, আর একটু আজকে অ্যালোভেরা জেলটা মেখে নিলাম, কারণ কি মুখটা একটু খসখস করছে, সেই জন্য আর কি। আর তারপরে ওই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম, মানে কাচার তো আর শেষ থাকে না, প্রত্যেক দিন কিছু না কিছু কাচতেই হয়। তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, যদিও আকাশে কিন্তু এতটুকু রোদ নেই, মেঘলা ওয়েদার। তো যাই হোক, তবুও জলটা তো ঝরাতেই হবে, সেই জন্য যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ বাইরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই বর্ষার সময় প্রত্যেক দিনই জামা কাপড় আমি ভেজাই ঠিকই, তবে জামা কাপড়গুলো না কমফোর্ট দিয়ে তারপরে মেলি, তাহলে ওই বর্ষার যে একটা ভ্যাপসা কেমন গন্ধ থাকে না, সেটা আর হয় না, কমফোর্টের একটা সুগন্ধ থাকে। তো সেই জন্যই কমফোর্ট দিয়ে জামা কাপড় রেগুলারই কেচে নিচ্ছি, সেটা খুব অসুবিধা হচ্ছে না। তারপরে চলে আসলাম সোজা একেবারে রান্নাঘরে। এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ মেয়েরা স্কুলটাও আজ থেকে শুরু হয়ে গেল, মানে কালকে পরীক্ষা শেষ, আজ থেকে আবার মানে নর্মালি যে স্কুলটা হয় রেগুলারিটি, সেটাই। তো আজকে রান্না করব ডাল আর ঝিঙ্গে আলু পোস্ত, একটু উচ্ছে ভাজা। তো সব কিছু কেটে রেডি করে নিয়েছি, আর ডালটা দেখলে কৌটো করে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে নিলাম। তো ঝিঙ্গে আলু পোস্তটা আগেই বানিয়ে নেব, ডালটা এখনও সেদ্ধ হচ্ছে, তাই কড়াইতে একটু তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এখন আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দেব, আর তারপর ঝিঙ্গেগুলো দিয়ে, তবে আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এমনি পোস্ত কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে করলে কালারটা হয় না ঠিকই, কিন্তু খেতেও ভালো আর শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, আলুগুলো এখন একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। মৌসুমী দাস নামে একজন দিদিভাই বা বোনু, যাই হোক না কেন, এমন সুন্দর একটা কমেন্ট করেছে, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে একদমই ভালো লাগবে না। তো দিদিভাই লিখেছে, দিদিভাই বা বোনু যাই হোক না কেন, সে লিখেছে যে তোমাকে দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কাজ তোমাকে দেখে আমি শিখেছি। তো এই যে কমেন্টটা, কি বলবো, সত্যি মানে কি বলবো, এত বড় পাওনা, এর থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না। আমি কখনোই ভাবতে পারি না যে আমার কাজকর্ম থেকে কেউ কিছু শিখবে বা আমি শেখার মতো কিছু করি। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি দিদিভাই বা বোনু যাই হোক না কেন, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমার মনোবলকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়ার জন্য। আর এইভাবেই আগামী দিনগুলোতেও আমার পাশে থেকো এবং সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া এই উৎসাহ কিছুতেই পাওয়া যায় না। মাঝে অনেকটা সময় চলে গেছে, রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে মেয়ে চলে গেছে স্কুলে, আমরাও খেয়ে নিয়েছি। মানে মেয়ে স্কুলে যাওয়ার সময় আমাদের সকালের ব্রেকফাস্টটাও হয় আর কি। তো সকালে চা বিস্কুট খেয়ে নিই, আর তারপরে ওই মেয়ে যখন স্কুলে যায় ওই সময় আমরাও সকালের খাবারটাও খেয়ে নিই। আর তারপর দেখো, এই যে এতগুলো বাসন সকাল থেকে জমা হয়েছে, সকালে তো ঠিক এতগুলো বাসনই মাজা হয়, আবার তারপর ওই চা খাওয়া থেকে শুরু করে, মানে চা করা, দুধ আনা, দুধ গরম, তো সমস্ত কিছু রান্না, সকালের ব্রেকফাস্ট, সমস্ত বাসনকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে রান্নাঘরটা একেবারে টিপটাপ করে রেখে চলে আসলাম ঘরে। আর বেশ 2-3 দিন হয়ে গেল ঘরের এই যে ফার্নিচারগুলো আছে না, একটু মোছা হয়নি। আজকে কিন্তু সমস্ত ফার্নিচারটাকে মুছবো, বলতে পারো বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করব। হাতে কিন্তু ওই আধা ঘন্টার সময়, মানে 30 মিনিট সময় নিলে কিন্তু আমাদের ঘরদোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রত্যেকটা দিন যাদের অনেকগুলো রুম আছে, ধরো 3টে কি 4টে রুম আছে, প্রত্যেকটা দিন সংসারের রান্নাবান্না সব কাজের পর যদি 30 মিনিট সময় নেই
মানে এক একটা রুম এক এক দিন করি, তাহলে কিন্তু আমাদের পুরো ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে কি জানো তো, মনের দিক থেকে অনেকটা বেশি শান্তি হয়, আর সবসময় একটা পজিটিভ এনার্জি কাজ করে, আর শারীরিক দিক থেকেও ভালো থাকা যায়। বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর খাটটাকেও মুছে নিয়েছি। তারপর দেখো জানলাগুলো তো বেশ ধুলো পড়েছে। আসলে কি বলো তো, মাটির ঘর তো, ওপর থেকে খুব বেশি ধুলো হয়তো পড়ে না, কিন্তু এই যখন নিচটা মেঝেটা ঝাড় দিই, সেই ধুলোগুলো উড়ে গিয়ে সমস্ত ফার্নিচার বা যা কিছু থাকে সেগুলোর মধ্যে আটকায়। তো সেগুলো মাঝে মধ্যে যদি ঝেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু জিনিসপত্র কম নোংরা হবে। আবার এই যে দরজা জানলাগুলো আছে, তার মধ্যে যে ধুলোবালিগুলো জমা হচ্ছে, আবার যখন ফ্যান চালাবো না, ওগুলো বাড়ির চারিদিকে উড়বে, আর শেষে আমাদের মুখে চোখে এসে পড়ে, আর তার কারণেই আমাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই বেটার। তো যাই হোক, ওদিকে দেখো জানলাটা পরিষ্কার করে নিলাম, ওদিকে পুতুলটা সমস্ত কিছু A to Z পরিষ্কার করে নিয়ে এখন চলে আসলাম ড্রয়ারটার দিকে। তো ড্রয়ারটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন ড্রয়ারটার কাপড়টা ভালো করে ঝেড়ে তারপরে বিছিয়ে দিচ্ছি। আর ওটা তো নোংরা নয়, কয়েকদিন আগেই চেঞ্জ করেছিলাম। তো এর ওপর এবার ভাবছিলাম এই গণেশের মূর্তিটা রেখে দেবো। আসলে কি বলতো, এটা না পিন দিয়ে লাগানোর, কিন্তু পেছনের দিকটা নষ্ট হয়ে গেছে। এটা বিয়েতে গিফট পেয়েছিলাম, আজ কত বছর হয়ে গেছে। তো জিনিসটা কিন্তু এখনও ভালো আছে, কিন্তু ওই দেয়ালে আটকানোর মতো পজিশানটা নষ্ট হয়ে গেছে। তাই এই ড্রয়ারটার উপর রেখেছিলাম এখন আপাতত, পরে কিন্তু ওই জায়গাটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, মেয়ের ওই খেলনা দুটোকেও ড্রয়ারের মধ্যে রেখে দিলাম, আর তারপরে এই শোকেসের মাথাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। এখানে অনেক মানে অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, যেমন ওষুধ কিছু রয়েছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, সেগুলোকে ভাবছি বেছে ফেলে দেবো। তাহলে আমার জায়গাটাও খালি হয়ে যাবে, আর কি আছে না আছে সেটাও জানতে পারবো। তো ওপরটা ভালো করে মুছে নিলাম, আর কাপড়টা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন হলো ওই কাপড়টাই পাতা রয়েছে। তো সেই কাপড়টাকে চেঞ্জ করে নতুন আরেকটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিলাম। আর এখন ভাবছি এই শোকেসের মাথার উপরটা আর উল্টোপাল্টা জিনিস রাখবো না। ওই যে আমাদের হেলমেট আছে না মেয়ের আর আমার, যেগুলো সবসময় তো লাগে না, তখন বাপের ঘর যেতাম দুদিন ছাড়া, তখন হেলমেট লাগতো বাইকে করে। আর এখন সেভাবে দূরে কোথাও যায় না বাইকে করে, তাই হেলমেটটা প্রয়োজন হয় না। তো যেখানে সেখানে রেখে দিলে ধুলোবালি ভর্তি হয়ে যায়, তাই ভাবলাম শোকেসটার মাথার উপরে রেখে দিই। হ্যাঁ, এখানেও অবশ্যই ধুলো পড়বে, তবে মাঝে মধ্যে কিন্তু মোছাও যাবে। আর তারপর দেখো শোকেসটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তবে ভেতরে কিন্তু হাত দেবো না। ভেতরে আমার যথেষ্টই গোছানো রয়েছে, বাইরেটা পরিষ্কার করে নেব। আর তারপর দেখো শোকেসের এই যে ফাঁকটা রয়েছে না, এখানে কিছু জিনিসপত্র রেখে দিলাম। ওই কিছু বাক্স রয়েছে যেগুলো প্রয়োজনীয় আর কি, কোনো মুহূর্তে প্রয়োজন হয়। তো তার মধ্যে জিনিসপত্র রয়েছে গুড নাইটের তেল ইত্যাদি, এরকম মানে কিছু কিছু খুচখাচ জিনিস আছে না, সংসারে তো জিনিসের অভাব থাকে না, আর প্রয়োজনেরও শেষ থাকে না। তো সেই সমস্ত জিনিসগুলো ওইখানে রেখে দিচ্ছি হাতের সামনে, তাহলে যখন প্রয়োজন হয়ে যাবে পাওয়াও যাবে। আর আমার একটা অভ্যাস আছে জানো তো, অন্য কোথাও যদি সরিয়ে রাখি, জিনিসটা কোথায় রেখেছি সময় আর মনে করতে পারি না, আর খুঁজেও পায় না। তখন কি হয়, ওই জিনিসটা রয়েই যায়, আবার এক্সট্রা করে কিনে আনতে হয়, কারণ প্রয়োজন তো, ওই জিনিসটা আনতেই হবে। ওই জন্য এবার ভাবলাম এই জিনিসগুলো যেগুলো ভুলে যাওয়ার মতো জিনিস, তাই হাতের কাছে রেখে দেবো, এবং চোখে পড়বে সবসময়, তখন জানতে পারবো যে জিনিসটা কোথায় আছে। তা নাহলে কী বলো তো, এইসব জিনিসগুলোতে একটা নির্দিষ্ট ডেট থাকে। তো আর এই জিনিসগুলো সবসময়ও প্রয়োজন হয় না, অনেক দিন ছাড়া ছাড়াই দরকার হয়। তখন কি হয়, হয়তো দেখবে একটা রয়ে গেছে, তারপর একটা এনে নতুন লাগানো হয়ে গেছে, আর তারপরে সেটা যখন শেষ হয় ওইটা হাতের কাছে পাই, আর তখন কি হয়, টাইমটা শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে পয়সার অপচয় হয় অনেকটা। তো সেই কারণেই ভাবলাম এটা চোখের সামনে থাকলেই ভালো। আর তারপর দেখো চলে আসলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। তো ড্রেসিং টেবিলের ওপরটাও বেশ ধুলো পড়েছে, যদিও কাপড় বিছানো ছিল। তো সেই কাপড়টাকে তুলে নিলাম আজকে, নিয়ে কাপড়টাকে চেঞ্জ করে দেবো, আর ভালো করে মাথার ওপরটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে আমার একটা সুতির নাইটি বিছিয়ে দিচ্ছি। আর এখন এর ওপর ভাবছি অন্য কোনো কিছু জিনিসগুলো রেখে দেবো। ওই যে হেলমেটগুলো রাখলাম, সেগুলোই কিন্তু এর ওপর ছিল। তাতে কী হতো বলো তো, হেলমেটগুলোর মানে ছায়া পড়তো, আলোগুলো ভালো করে দেখা যেত না আলোটা। তো সেই কারণে হেলমেটগুলো না রেখে ওই যে গণেশের মূর্তিটা ড্রয়ারের উপর রেখেছিলাম, সেটাকেও তুলে দিলাম। তারপরে এখানে ওই ছোটো ছোটো টুকিটাকি ঘর সাজানোর জিনিস কিনেছিলাম আর কি, সেগুলোই রেখে দিলাম। আর তার সঙ্গে তোমাদের দাদাভাইদের ওই সেই করোনার সময় সম্বর্ধনা দিয়েছিল একটা ছবি, তো সেটাকেও রেখে দিলাম আর কি। তারপরে দেখো ড্রেসিং টেবিলটা আজকে একটু সুন্দর করে গুছিয়ে নেব।
তো এই সাইডের যে লকারগুলো আছে গোছানো হয়ে গেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন এই মাঝের লকারটা গুছিয়ে নিচ্ছি। আর বাইরে যে বাক্সগুলো রয়েছে ওগুলোই ভাবছি ঘর সাজানোর জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। কারণ সব জিনিস বাইরে রেখে দিলে না এলোমেলো অগোছালো হয়ে থাকে। আর আমার মেয়ে তো ছোট, ও সবসময় কী করে জানো তো, যতক্ষণ বাড়িতে থাকে এই সব জিনিসগুলো নিয়ে এদিক ওদিক করতেই থাকে। তো সবসময় তো গোছানো সম্ভব হয়ে ওঠে না, তো সেই কারণে এলোমেলো হয়ে থাকে। তাই ভাবছি সমস্ত জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো। আজকে আমার খুব একটা বেশি সময় লাগেনি, ওই 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে যেটুকু সময়, মানে ওই সময়টায় আর কি, ওই 45 মিনিট মতো হবে খুব বেশি হলে। তো তার মধ্যে আমি ড্রেসিং টেবিলের ভেতরটাও অর্গানাইজ করেছি তার জন্য, তা না হলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো এই সময়টা নিয়ে আমি পুরো ঘরটা কিন্তু বেশ ভালো করে মুছে ফেলেছি, মানে ঘরের যে ফার্নিচারগুলো আর কি। তো দেখো ড্রেসিং টেবিলটাও এখন পরিষ্কার করে নিচ্ছি, আর ড্রেসিং টেবিলটা সাজানো হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ড্রেসিং টেবিলটার না দুটো লকার সম্পূর্ণ খালি, আর অনেকটা জায়গা রয়েছে, এখনও বহু জিনিস কিনলে রাখা যাবে। তো যাই হোক, মেয়ে বড় হচ্ছে, আমি প্রয়োজন মানে আমি ব্যবহার করিনি, তো মেয়ে বড় হচ্ছে, ও তো করবেই, ওর জন্যই তো কেনা। আর ওর ইচ্ছা এবং আমারও ইচ্ছা ছিল ঠিকই, তবে আমার ইচ্ছা থাকলেও হয়তো এই মুহূর্তে নিতাম না। তো মেয়ের চাহিদা অনুযায়ী নিতে হয়েছে। আর ও বড় হবে, ও একটা একটা জিনিস কিনতেই থাকবে, তো সেইগুলো রাখবে, তখন আরও সুন্দর করে ওর মনের মতো করে সাজিয়ে নেবে। এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি সাজিয়ে রাখছি। আর এখন দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে মোছাও হয়ে গেল, আর মোটামুটি কাজ কমপ্লিট। ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ফার্নিচারগুলো তো মুছে ফেললাম, এই কাজটা না করলে কিন্তু ঘর পরিষ্কার সম্পূর্ণটাই মানে অসম্পূর্ণ রয়ে যায় আর কি। তো সেই জন্য ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন আসেনি, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমার তো সকালে স্নান টান পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, বাইরে কিছুটা কাজ আছে, টেবিলটা একটু কাজ করবো, কারণ টেবিলটাও বেশ অগোছালো নোংরা হয়ে পড়ে আছে। আসলে কি বলতো, কোনো জিনিস যদি দেখে সবসময় ব্যবহার হয় তাহলে না সেই জিনিসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই টেবিলে তো আমরা খাওয়া দাওয়া করি না, ওই রাখাই থাকে জিনিসপত্র, সেই জন্য বেশি নোংরা হয়। আর টেবিলে বেশ কিছু নোংরা হয়েছিল, সেই জন্য একটু ঝাড়ু দিয়ে ফেলে নিলাম। আর এই ভাবছি এর উপর টেবিল কভারটা, যে কাপড়ের কভারটা, সেটাকে বিছিয়ে দেবো। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, 5 বছরের বাড়তির সময় টেবিলে বিছাবো বলে। তো তারপর থেকে টেবিলে মাঝে মধ্যে বিছাই, আবার মাঝে মধ্যে তুলে রাখি। সবসময় এক জিনিস কি দেখতে ভালো লাগে, তাই আর কি। তো এর উপর এখন ওই কাসুন দিয়ে আমের আচার এইসব জিনিসগুলো রেখে দেবো, তবে কয়েকদিন পর কিন্তু আর এখানে রাখবো না, তখন জায়গা চেঞ্জ হয়ে যাবে। আর টেবিলের ওপর ভাবছি শুধু গাছই রেখে দেবো, গাছ ছাড়া সৌন্দর্যের কোনো মানেই হয় না, তাই না? সত্যি কথা বলতে কি, সবুজের মতো সুন্দর কিন্তু কিছুই হয় না। হ্যাঁ, আর হচ্ছে এখন দেখো এই যে 3টে কৌটো রেখেছি, এটা কিন্তু পরে সরিয়ে দেবো। আর এখন দেখো একটা স্নেক প্ল্যান্ট রেখে দিলাম, আর হচ্ছে একটু মানি প্ল্যান্ট রেখে দিলাম। তো এই দুটো জিনিস দেখো কতটা সৌন্দর্য বাড়িয়ে দিল। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো তো। আর তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তোমরা তো জানো আজকে রান্না কি করেছিলাম, ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা আর ডাল। আর পরে একটু ওল ভাতে দিয়েছিলাম, ওল ভাতে নয় মানে প্রেসার কুকারে করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আজকের মতো টাটা।